আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। একটা সুখবর। ক্যান্সার নিয়ে একটি মার্কিন গবেষকরা কাজ করে যাচ্ছেন এবং মানবদেহে ক্যান্সার সার্বজনীনে ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। আসলেই একটি সুখবর। একটি পরীক্ষামূলক সার্বজনীন ক্যান্সার ভ্যাকসিন শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তুলতে পারে এবং প্রচলিত থেরাপির কার্যকারিতা অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। আমেরিকার ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা হেলথ এর বিজ্ঞানীরা এই ভ্যাকসিন নিয়ে কাজ করছে। গবেষণার প্রধান শিশু ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর ইলিয়াস সাউর এটি ক্যান্সার চিকিৎসায় একটি নতুন অধ্যায় হতে পারে। ভ্যাকসিন তবে একটু আলাদা। এটি সাধারণ ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের মতো কাজ করলেও উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। যেখানে ফ্লু ভ্যাকসিন ভাইরাসের বিরুদ্ধে আগাম প্রতিরক্ষা তৈরি করে, এই ক্যান্সার ভ্যাকসিন শরীরে ইতিমধ্যেই বেড়ে ওঠা টিউমারকে লক্ষ্য করে। টিউমার ধ্বংস ও ভবিষ্যতে তা আবার ফিরে আসা ঠেকান, যেন ফিরে না আসে। ডক্টর শাওর বলেন, চ্যালেঞ্জ একটাই, ক্যান্সারের ধরন রোগী ভেদে আলাদা। তাই সাধারণত প্রতিটি ক্যান্সার ভ্যাকসিনকে রোগী অনুযায়ী আলাদা করে তৈরি করতে হয়, যা সময়ক্ষেপণ ও ব্যয়বহুল। সেই সময়েই অনেক ক্যান্সার রূপ পাল্টে ফেলে। গবেষকরা এমন একটি ভ্যাকসিন তৈরি করেছেন যা ব্যক্তিগতকরণের প্রয়োজন ছাড়াই কাজ করতে পারে। এটি তৈরি হয়েছে mRNA প্রযুক্তির উপর ভিত্তি করে কাজ করে। একই প্রযুক্তির যার মাধ্যমে কোভিড-19 এর প্রথম ভ্যাকসিন তৈরি করা হয়েছে, সেই ফর্মুলাটা নিয়েই কাজ শুরু করেছে। এই mRNA ভ্যাকসিনের শরীরের প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা ইনেট ইমিউন সিস্টেম সক্রিয় করে তোলে এবং টাইপ 1 ইন্টারফেরন নামে একটি গুরুত্বপূর্ণ সংকেত দায়ী প্রোটিন উৎপন্ন সহায়তা করে। ইন্টারফেরন ক্যান্সার কোষ চিহ্নিত করে ধ্বংস করতে সংকেত দেয়। ইঁদুরের উপর করা পরীক্ষায় দেখা গেছে এই ভ্যাকসিন ক্যান্সার কোষের বিরুদ্ধে শক্তিশালী প্রতিক্রিয়া সৃষ্টি করে। এমনকি এমন ক্যান্সারেও কাজ করছে যেখানে প্রচলিত ইমিউন চেকপয়েন্ট ইনহিবিটর থেরাপি কাজ করেন। ভ্যাকসিন একা কিংবা থেরাপির সঙ্গে মিলিয়ে উভয়ভাবে কার্যকর বলে প্রমাণিত হয়েছে। গবেষকরা মনে করেছেন ভবিষ্যতে এই ভ্যাকসিন বিভিন্ন ধরনের ঠান্ডা টিউমার যেমন অগ্ন্যাশয়, ডিম্বাশয় এবং স্তন ক্যান্সারের বিরুদ্ধেও কাজে লাগতে পারে, যেগুলো সাধারণত শরীরের প্রতিরোধ ব্যবস্থার চোখ এড়িয়ে যায়। ডক্টর শাওর এবং তার দল ইতিমধ্যেই একটি মানব ট্রায়াল শুরু করেছেন, যেখানে একসঙ্গে ব্যবহার করা হচ্ছে দুটি ধরনের ভ্যাকসিন, একটি সার্বজনীন এবং অপরটি ব্যক্তিগতভাবে তৈরি। অংশ নিচ্ছেন উচ্চ গ্রেড গ্লিওমা অস্টিওসার্কোমা রোগী। লক্ষ্য সময় বাঁচিয়ে দ্রুত ইমিউন প্রতিক্রিয়া তৈরি করা। ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যান্সার গবেষণা কেন্দ্রের ডায়ানা কাজ বলেছেন, এই গবেষণা ইঙ্গিত দেয় সঠিক সময়ে প্রতিরোধ ব্যবস্থায় সামান্য একটি ধাক্কা দিলেই থেরাপি কাজে লাগতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, মানবদেহে প্রয়োগের আগে এর দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও কার্যকরিতা নিশ্চিত করতে হবে। শুধু প্রয়োগ করলেই হবে না, আগে নিশ্চিত করে এরপরে করতে হবে। তবুও একটা আশার বাণী। বর্তমান বিশ্বে ক্যান্সারের একদম অবাধ বিচরণ। যাই হোক, যদি প্রকৃতির দয়া থাকে, আল্লাহর সন্তুষ্টি থাকে, তাহলে সাকসেসফুল অবশ্যই হবে। আর যদি এই টিকায় সাকসেস হয়, তাহলে মানব জাতির বিরাট কল্যাণ সাধিত করে। আজ এ পর্যন্ত দর্শক, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।